আসসালামু আলাইকুম। ঈদের আর বেশি বাকি নেই। এই ধরনের পোস্টার এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ঘোরাঘুরি করবে। তো আমি আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনি আপনার হাতের স্মার্টফোন ইউজ করে এই ধরনের সুন্দর একটা ঈদের ডিজাইন করতে পারেন। তো এই ডিজাইন করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, তা হলো পিক্সেল ল্যাব বা পিক্স ল্যাব। বাট প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনে কাজ হবে না। তাহলে কোন অ্যাপ্লিকেশন? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাব এবং পিএলপি ফাইল দুইটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন। প্রথমে যাবেন আপনি পিক্সেল ল্যাব এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি আপনার জিমেল আইডি চুজ করবেন, তারপরে দেখবেন এরকম একটি ফাইল আপনার সামনে ওপেন হবে। পিক্সেল ল্যাবের ভিতরে যাবেন, গিয়ে দেখবেন পিক্সেল ল্যাব এপিকে বলে একটা অপশান আছে এবং পাশে 3 ডট আছে। 3 ডটে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন, ডাউনলোড সেকশানে ক্লিক করবেন, দেখবেন আপনার পিক্সেল ল্যাব ডাউনলোড হতে শুরু করবে। দেন ওটাকে ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করছি না। তারপরে আপনি চলে আসবেন আবার আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এখানে পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করবেন, জিমেল আইডি চুজ করবেন, সিম্পলি আরও একটি ফাইল আপনার সামনে ওপেন হবে, ঈদ স্পেশাল পিএলপি ফাইল। তো এখানে ক্লিক করবেন, ভিতরে গিয়ে দেখবেন আরও 3টে ফাইল আছে, প্রত্যেকটা ফাইলের পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন এবং ডাউনলোড করে ফেলবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না। আপনারা এখান থেকে 3টেই ডাউনলোড করতে পারেন বা চাইলে 2টো একটা আপনার খুশি। এখানে আসলে 3টে ফাইলে 3টে স্টাইল দেওয়া আছে। সিম্পল আপনি জাস্ট ক্লিক করবেন, নিচের দিকে এসে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এখন মূল খেলা শুরু। এখন আপনি যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছেন আমার ভিডিও ডেসক্রিপশন থেকে, এই অ্যাপ্লিকেশনটা এবার আপনাকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনি দেখবেন উপরে একটা 3 ডট চিহ্ন আছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে নিচের দিকে একটু খেয়াল করে দেখবেন ওপেন পিএলপি ফাইল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে আবার দেখবেন উপরে আরেকটা চৌকো বক্সের ভিতরে পিএলপি লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনি যে ফাইলগুলো ডাউনলোড করলেন পিএলপি ফাইল, এখানে শো হতে পারে। যদি আপনার এখানে শো না হয়, অনেকের মোবাইলে শো হয় না এখানে, তাহলে আপনাকে একটু কষ্ট করে খুঁজে বার করতে হবে যে ডাউনলোড ফাইলটা কোথায় গেল, আমরা যে ডাউনলোড করলাম এটা কোথায় গেল। তো যেহেতু আমরা ডাউনলোড করেছি তো সাধারণত ডাউনলোড সেকশনে থাকার কথা। আমার এখানে ডাউনলোড সেকশনে আমি ক্লিক করে দেখলাম যে এর ভিতরে আছে, আপনাদেরও মেবি ডাউনলোড সেকশনের ভিতরে থাকবে। যদি না থাকে কোথায় থাকবে একটু খুঁজে নেবেন কষ্ট করে, এটা ভিন্ন ভিন্ন ফোনে ভিন্ন রকম হতে পারে। এবার যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এটা পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে গিয়েছে। এখন সিম্পলি আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন। তারপরে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আপনি যদি এই ফটোর উপরে ক্লিক করেন, এই ব্ল্যাক কালার যে ফটো, এই ফটোর উপরে ক্লিক করলে দেখবেন এর চারপাশে একটা চৌকো মতো হয়ে গিয়েছে এবং উপরে খেয়াল করলে ডিলিট বাটন আছে। তো এই ডিলিট বাটনে ক্লিক করে এই ফটোটাকে আপনি ডিলিট করে ফেলবেন। এই পিক্স ল্যাবের ভিতরে অনেক ফিচার্স আছে, এখান থেকে অনেক কিছু করা যায়, অত মাথা ঘামানোর দরকার নেই। আমি যেভাবে সিম্পলভাবে বলছি এভাবে সিম্পলভাবে করবেন। তারপরে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যাক করবেন। এবারে আপনি চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে আপনি যে ফটো ওখানে ইউজ করবেন তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আপনি চাইলে বিজি রিমুভ বা এই সফটওয়্যার থেকেও করতে পারেন। আমি এই সফটওয়্যার থেকে এখন করে দেখাচ্ছি। সিম্পলি লিঙ্কে ক্লিক করবেন, তারপরে ভিতরে চলে যাবে, এখানে চুজ এ ফটো লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি যে ফটোটা এখানে আপলোড করতে চান সেই ফটো এখান থেকে চুজ করবেন। আমি এখন আপাতত এই ফটোটা দিয়েই কাজ চালাচ্ছি। তো ফটোতে ক্লিক করবেন, দেন ফটোটা এখানে আপলোড হবে। 2-1 সেকেন্ড পরেই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, একেবারে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। দেন নিচেই দেখবেন ডাউনলোড বাটন আছে, ওখান থেকে এই ফটোটাকে ডাউনলোড করে ফেলবেন। প্যারা নেওয়ার কোনো কারণ নেই, একেবারেই সিম্পল। ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনি আবারও সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন। এখানে গিয়ে আপনি দেখবেন নিচের দিকে একটা এই টি মতো যে বাটনটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আর পরে আপনি দেখবেন আবার ইম্পোর্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে যে ফটোর ব্যাকগ্রাউন্ড এক্ষুনি রিমুভ করলেন ওটা এখানে শো করবে, আপনি না শো করলে একটু খুঁজে নেবেন। এখান থেকে ওটাকে সিলেক্ট করবেন, দেন ঠিক চিহ্নতে ক্লিক করবেন। দেখবেন আপনার ফটোটা ওই ব্যাকগ্রাউন্ডের উপরে চলে এসছে। এখন আপনি চাইলে এটাকে টেনে যেখানে খুশি সেখানে দিতে পারেন। ছোট বড় করতে চাইলে ডান দিকে একেবারে নিচে দেখেন একটা গোল মতো বাটন আছে, এখানে ধরে আপনি ছোট বড় করতে পারেন ফটোটাকে। জাস্ট আপনি আপনার সাইজ মতো ফটোটাকে ছোট বড় করে নেবেন, তারপরে এই কোণার দিকে সাঁটিয়ে দিবেন যেভাবে আমি দিচ্ছি। এভাবে দেওয়ার পরে আপনি দেখবেন নিচে একটা বাটন আছে, বাটনটার নাম হলো টু ব্যাক। এই টু ব্যাকে ক্লিক করবেন। টু ব্যাকে ক্লিক করলে আপনার ফটোটা ওই ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে যাবে, তাহলে দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগবে। এখন এখানে লেখা আছে, এখানে আপনার নাম লিখুন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দুবার ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পরে দেখবেন ওর ভিতরে নিয়ে চলে যাবে। তারপরে এখান থেকে এটাকে জাস্ট কেটে বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে এখানে আপনি আপনার নাম লিখে দিবেন বা আদার্স যা কিছু লিখতে চান সেই জিনিসটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে জাস্ট একটু টেনে টুনে ঠিকঠাক করে ঠিক জায়গা মতো বসিয়ে দিবেন। এখন আপনার ডিজাইন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য একেবারে রেডি। সেভ করার জন্য উপরের এই চৌকো মতো বাটনে ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ এই অপশানে। দেন একটু নিচের দিকে চলে আসবেন, এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। তারপরে কাস্টম থেকে একেবারে শেষে দেখবেন আলট্রা অপশান আছে, আলট্রাতে ক্লিক করবেন। তারপরে সেভ টু গ্যালারি,
এখন আপনার ফটো গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। পিক্সেল ল্যাব বা পিক্সেল ল্যাব থেকে আরও অনেক কিছু করা পসিবল, এত কিছু দেখানোর মতো সময় এখন হাতে নেই, পরে দেখাবো ইনশাল্লাহ। আপাতত যতটুকু দেখালাম এতটুকু ইউজ করে আপনি পোস্টার মেক করতে পারেন এবং আপনার ফ্রেন্ডদের কাজ করেও টুকটাক হাদিয়া নিতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।